হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শুরু থেকে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই তো গতকাল এসেছিলাম এই নার্সারিতে। আমার গার্ডেনের জন্য প্রতি বছরই এখানে আসি আর দরকারি সব কিছুই কিনে নিয়ে যাই এখান থেকে। আজও এসে মাটি সহ টুকটাক কিনে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা চলুন আমার সংগৃহীত লেখা থেকে খুব সুন্দর একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি একদিন মাকে জিজ্ঞেস করলাম, আপনার কি খুব বেহেশতে যাওয়ার ইচ্ছা? মা বললেন হ্যাঁ। আমি বললাম, আপনি তো লোভী মহিলা না, বেহেশতের লোভ করছেন কেন? মা বললেন, বেহেশতে না গেলে তোর বাবার সঙ্গে তো দেখাই হবে না। তোর বাবার সঙ্গে দেখা করার জন্যেই তো বেহেশতে যেতে চাই। আমি বললাম, প্রথম দেখাতে বাবাকে কি বলবেন? বলবো 6টা ছেলে মেয়ে আমার ঘাড়ে ফেলে তুমি চলে গিয়েছিলে। আমি দায়িত্ব পালন করেছি, এদের পড়াশোনা করিয়েছি, বিয়ে দিয়েছি। এখন তুমি তোমার দায়িত্ব পালন করবে। বেহেশতের সুন্দর সুন্দর জায়গাগুলো আমাকে দেখাবে। শুধু আমরা দুজন ঘুরব। তুমি তোমার সঙ্গের হুড়গুলিকে বিদায় করে দাও। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। যখন মাকে দেখি সেই ভয়াবহ ব্যাপারটির জন্য তিনি আনন্দ নিয়ে অপেক্ষা করছেন, তখন অবাক লাগে। লেখাটা ছিল হুমায়ুন আহমেদের। বন্ধুরা, এই লেখা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা এই লেখা থেকে শিক্ষা পেলাম ভালোবাসার গভীরতা ও পরিণতি। মায়ের কথায় বোঝা যায় স্বামীকে ভালোবেসে মৃত্যুর পরও তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা রয়ে গেছে। ভালোবাসা শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরও টিকে থাকে। আমাদেরকে ভালোবাসতে জানতে হবে, ভালো রাখতে জানতে হবে। এখান থেকে আমরা এই শিক্ষাই পেলাম। বন্ধুরা, গল্প বলতে বলতে পোনা মাছের অসাধারণ রেসিপিটা শেয়ার করে নিলাম। এখন দেখো, এই মাঝারি সাইজের চিংড়িকে সামান্য ভেজে নিয়েছি। তারপর অন্য পাত্রে গরম তেলের মধ্যে সামান্য রসুনের পেস্ট, লবণ, পেঁয়াজ ও পানি দিয়ে সিদ্ধ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে চিংড়ির সাথে শাক দিয়ে খুবই মজার একটা চিংড়ি শাকের চচ্চড়ি বানিয়ে নিলাম। খেতে কি দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন ভালো মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। আর মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচাইতে বড় অর্জন।